সুন্দরবন যে এই যে দীর্ঘ ৯টা মাস আমাদেরকে যে সার্ভিস দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে তাদের সুন্দরবনের এই ক্লান্তিটা দূর করার জন্য মূলত সুন্দরবনের একটা রেস্টের যে ব্যবস্থা আমরা সেই ব্যবস্থাটা করার জন্য এই 3 মাস বন্ধ রাখি। দর্শক, আমি রয়েছি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে। আমার পিছনে রয়েছে সুন্দরবন। তো আপনারা জানেন যে 1 জুন থেকে আগামী 31 অগস্ট পর্যন্ত এই 3 মাস সুন্দরবনের সব ধরনের প্রবেশ নিষিদ্ধ, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তো এই সময় সুন্দরবনের প্রজনন মৌসুম হিসেবে গণনা করা হয়ে থাকে। 3 মাস সময় এই প্রাকৃতিকভাবে সুন্দরবন বেড়ে ওঠার সুযোগ পায়। গবেষকদের এই এমন গবেষণার রিপোর্ট অনুযায়ী বন বিভাগ প্রতি বছরে এই 3 মাস সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখানে জেলে, বাওয়ালি, মৌয়ালি এবং পর্যটকদেরও এই সময় প্রবেশ নিষেধ রয়েছে। তো এই সময় সুন্দরবনের যেমন জীববৈচিত্র্যের বিকাশ ঘটে, সৌন্দর্য সারা বছর যেখানে সুন্দরবনের উপর দিয়ে একটা ধকল যায় এখানে, তো সেই সুন্দরবনকে অনেকটা রেস্ট দেওয়ার জন্যই এই বন বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সুন্দরবন এই 3 মাস সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তো এই বিষয়ে আমি কথা বলেছিলাম শরণখোলার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম সাহেবের সাথে। তিনি আমাদেরকে যেটা জানালেন। আচ্ছা, আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে মে মাসের একদম শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ 31 তারিখ পর্যন্ত সুন্দরবনে যাবতীয় কর্মকাণ্ড চালু থাকে। বিশেষ করে মৎস্য সম্পদ আহরণ এবং পর্যটন যে সুযোগ সুবিধা সবগুলোই চালু থাকে। কিন্তু আমরা জুন মাসের 1 তারিখ থেকে 31শে অগস্ট পর্যন্ত এটা বন্ধ রাখি। মূলত এই সময়টাতে সুন্দরবনের বেশিরভাগ বন্যপ্রাণীর প্রজনন মৌসুম এবং তাদের প্রজনন কর্মকাণ্ডটা যেন নির্বিঘ্ন হতে পারে। এর পাশাপাশি সুন্দরবন যে এই যে দীর্ঘ 9টা মাস আমাদেরকে যে সার্ভিস দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে তাদের সুন্দরবনের এই ক্লান্তিটা দূর করার জন্য মূলত সুন্দরবনের একটা রেস্টের যে ব্যবস্থা আমরা সেই ব্যবস্থাটা করার জন্য এই 3 মাস বন্ধ রাখি।